ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আসলে আমার আধার কার্ড, আই কার্ড, এগুলো সব, প্যান কার্ড, এগুলো সব বানানো ছিল। আধার কার্ড তো বানানো আছেই, কিন্তু ওটা ছোটোবেলার ছিল। ওটার আপডেট করার জন্য আমি অনেক দিন ধরে বসেছিলাম। তো এই দুর্গাপুজোর পরে করব, কারণ এইসব ঝামেলা নিচ্ছিল না। তো যার জন্য দুর্গাপুজো তো এখন, সব পুজো মানে শেষ, কালী পুজো আসা বাকি রয়েছে, সব পুজো নয়। তো যাই হোক, এখন যাচ্ছি এটা আপডেট করতে, দেখা যাক কতদূর কি হয়। আর আমার ইউটিউবে একটা প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য আমি অনেক দিন ধরে ব্লগ ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, সেই সমস্যাটা এখন মিটে গেছে। এখন ব্লগ আবার আমি করছি কন্টিনিউ, আর আমি ছাড়বও কন্টিনিউ। তো এখন দেখো, যে প্যান কার্ডটা বানানোর জন্য যে আমি যাব, তো আমি বেরিয়ে গেছি। এখন ভাই আর আমি বেরিয়েছি, ভাই স্কুটি চালাচ্ছে। তো এই যে এখন এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব, তারপরেই আমরা ওই দোকানে পৌঁছে যাব। তো এখানে এত ঠান্ডা পড়ে গেছে, তো ভাই সোয়েটার পরে নিয়েছে, কান মুখ একদম ঢেকে নিয়েছে, কারণ ওরই বেশি দরকার, ও গাড়িটা চালাচ্ছে তার জন্য। আমি তো পেছনে বসে রয়েছি, আর আমি এমনিতেও ফুল হাতা সালোয়ার কামিজ পরে নিয়েছি, আমার অতটা ঠান্ডা লাগছে না। তো চলো একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা দোকানটায় পৌঁছে গেছি। এইখানে এই দাদাটা করে দিচ্ছে প্যান কার্ডটা, আর এই যে আমার ভাই একদম কেমন যেন ডাকু ডাকু লাগছে। তো যাই হোক, আর এখানে দেখো প্যান কার্ড, ওই যে কার্ডটা আমি করতে দিয়েছিলাম, ওই কার্ডটা করতে দিয়ে আসার পরেই আমার এই ভাইয়ের বন্ধু দুটো আবার ভাইকে ফোন করে বলল, ভাই ক্যাফেতে যাবি? ভাই বলল হ্যাঁ যাব। তো তখন আমাকেও ভাই বলল, দিদি তুই যাবি? আমি বললাম যে ক্যাফেতে চল, তাহলে পরে যাওয়াই যাক। তো এখন ক্যাফের দিকেই যাচ্ছি। তো এই যে আবার মানে কান টান ভালো করে ঢেকে নিয়েছি, যা বহু ঠান্ডা লাগছিল। আর ওই যে সামনে ভাইয়ের দুটো বন্ধু বাইকে করে যাচ্ছে, এই যে ওরা। তো আমরা চারজনে মিলেই যাচ্ছি ক্যাফেতে, একটু মানে কাছাকাছি আছে, তাও একটু দূর। তো এই যে চলে এসেছি ক্যাফেতে, এখন দেখো ঢুকছি। এই ক্যাফেটা হচ্ছে গিয়ে কল্যাণীতে আছে, কল্যাণীতে না, সরি, আমি মানে কল্যাণীতে নয়, আমাদের গয়েশপুরেই, ওই দৌগাছিয়ার ওই দিকটা মন যায় ক্যাফে। বাট পুরো প্রপার ঠিকানাটা আমি জানি না, যার জন্য তোমাদের বলতে পারলাম না। তো যাই হোক, এখানে এখন ঢুকে গেলাম। এই যে এখানে চেয়ার টেবিলের মতন পাতা রয়েছে, এখানেই বসবো। আরও কাপলসরাও যদি আসতে চায়, তো ছোট ছোট বেড়ার ঘরের মতন আছে, ওখানে বসতে পারে। আর এখানে দেখো আমার ভাই দোলনাটায় শুয়ে পড়েছে গিয়ে, আর ওই ভাইটা দোলাচ্ছে। কারণটা হচ্ছে গিয়ে, প্রথমে আমি ক্যামেরাটা অন ছিল না, তখন হচ্ছে কি ভাই উঠে বসেছে ওখানটা, মানে শুতে গেছে, আর ধাম করে নিচে পড়ে গেছে পুরো উল্টে। আর ওরা আবার সে ওকে ফেলারই চেষ্টা করছে, বারবার গিয়ে ওকে জাস্ট এরকমভাবে মারা ধরা করছে, ফেলার চেষ্টা করছে। ও আর পড়েনি তারপরে। আর এই পাশে দেখো কয়েকটা মেয়ে বসেছিল এক ঝলকে। তো ওরা আবার হেসে উঠেছে, ভাই পড়ে গেছে ওটা দেখে আবার হেসে উঠেছে। ভাই আবার বলছে কি যে, হেসো না হেসো না, তোমরা হেসো না। এবার তো পড়ে গেছিল ভাই। হ্যাঁ পড়ে গেছিলাম, লেগেছে এই জায়গাটা হাতে একটু করে। ঠিক আছে, দেখি একবার ফেলে দেবে। ওদের দিকে ওদের কাছে হিস্ট্রি নিয়ে স্পন্সরশিপ নিয়ে যাতে ব্লগে নে। কাকে নেবো? দিদি রে চল, তুই ইন্ট্রোভার্ট না, যা। সায়ন তো ইন্ট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট না। বল উঠে শ্যাঙ্ক হয়েছে, হাইস বানা। এই গুলি মারতে তো নাকি দিয়ে হাড়ে। ঠিক আছে আয় এখানে। তো শুনতেই পেলে ভাইয়ের কি অবস্থা হয়েছে। আর এখানে দেখো আমি ব্লগ করছিলাম, কিন্তু ওরা আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছে, ওরা ব্লগ করবে। আবার এই আন্টিটা জিজ্ঞেস করছে, এটা কি ব্লগ হচ্ছে? বলছে হ্যাঁ। বলছে একটু হাই করে দাও, তো উনি হাই করে দিল আবার। তো তারপরে আমরা ওখানে চা খেলাম। চাটা খাওয়ার পরে এখানে দেখছি এরা দুজন নাচ করতে চলে এসছে। আসলে আরেকটা ভাই ছিল, ওই ভাইটা ভিডিওটা করছিল, ওই ভাইটাকে বলছে কোথা থেকে ভিডিও করছিস তুই? আর এখানে দেখো কী ডান্স করছে ওরা, বুঝে পাচ্ছি না। ওই বিদেশে একটা ভূত ডান্স করতো না, ওরকম নাচ করছে। তো কী করছে আমি বুঝতেই পারছি না কিছু। যাই হোক, ওদের ডান্স দেখে আমরাও এনজয় করছি, তোমরাও এনজয় করো।
আর এই যে গান চলতে চলতে বন্ধ হয়ে গেছে গান। এই ভাইটা যে ভিডিও করছিল, এই ভাইটার ফোনে গানটা চলছিল আর আমার ফোনে ভিডিওটা হচ্ছিল। এই ভাইটাকে বলছিল কি রে প্লে কর, বলতে না বলতে আবার গান চালু হয়ে গেছে, আবার ডান্স শুরু। মানে কিছু বলার নেই এদেরকে আর। আমরা 4 জন গিয়েছিলাম, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ডান্স দেখছি আর এই ভাইটাও ভিডিও করছে। তো ও আর ওরা দুজন ডান্স করতে ব্যস্ত। আমার ভাই আবার ওই ভাইটাকে বলছে যে একটুখানি আয় কোমর দুলিয়ে যাও, বলছে যে না আমি নাচতে পারি না। তারপর ওকে এরমভাবে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিয়ে এবার আবার নাচ শুরু করছে। এগুলো কী নাচ আমি কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না এরা দুজন কী নাচ করছে। যাই হোক, এবার গানগুলো তো আরও বিশাল খতরনাক, এগুলো কী ডান্স আমার মাথাতে কিছু ঢুকছে না। তো আপনাদের মাথায় ঢুকলে পরে একটুখানি জানাবেন প্লিজ এগুলো কী ডান্স। তো চলো, আমরা তো ওখান দিয়ে আসার সময় আর ভিডিও করিনি, এটা বাড়ির ভিডিও। একটা আমি ক্লিপ তুলে রেখেছিলাম যে ওরা বাড়িতে কীরকম ডান্স করে, এটা আমি লুকিয়ে লুকিয়ে ক্লিপ করছিলাম। ওরা ভাবছে যে আমি হয়তো ফোন ঘাঁটছি, কিন্তু ওদের ভিডিও করছিলাম। দেখো এই ভিডিওটা আসলে ছোটো কেন দেখাচ্ছি আমি বলছি। এটা আমি লম্বা ভিডিওটা করেছিলাম। আমি তো জাস্ট ওদের এই ফাজলামোগুলো তোলার জন্য আমি ভিডিওটা করছিলাম। আমি যে ব্লগে দেবো এরকম কোনো আমার টেন্ডেন্সি ছিল না, বাট ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক, যার জন্য এতটা ছোট লাগছে ভিডিওটা। দেখো ওরা কোন লেভেলের ডান্স করতে পারে, মানে ওদের কোনো অকেশন লাগে না এরকম মজা করার জন্য, ডান্স করার জন্য কোনো অকেশন লাগে না। আমরা যেরকম বিয়ে বাড়ি হোক বা ভাসান হোক, জন্মদিন বাড়ি হোক, ডিজে চালিয়ে দিলে পরে তখন আমরা নাচবো, কিন্তু না, ওদের লেভেল ছাড়া একটু ভুংচাং গান চালিয়ে দিলে পরেই হলো। আমি গানগুলো তোমাদের শোনাতে পারছি না, গানগুলোর অনুযায়ী ওরা যে নাচছে তোমরা শুনলে পরে তোমরাও ভীষণ হাসতে। দেখো মেয়ে পায়নি, নিজেরাই মেয়ে আর ছেলে সেজে নাচছে। তো গানটা ওরা অনেকগুলো গানেই নাচছিল, তার মধ্যে একটা গান এটা যেটা চলছিল যে পাপড়ি পড়ে পড়ে, ওই গানটায় নাচছিল। তো যাই হোক গাইস, ওদের তো ডান্স শেষ হবে না, কিন্তু আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে। চলো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।